আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমএস ওয়ার্ডের হোম মেনু নিয়ে কি কি ধরনের কাজ করা যায়। তো চলেন দেখে আসি। সর্বপ্রথম আমি ওয়ার্ডে যাব। আমি বোঝানোর সাথে একটা এবুক ফায়ার প্যারাগ্রাফ লেখা রাখছি অলরেডি আগেই, এটা এখানে সামনে নিয়ে আসলাম। তো দেখেন এবুক ফায়ার প্যারাগ্রাফ লিখতে গেলে তো আমাদের এবুক ফায়ার প্যারাগ্রাফ কথাটি একদম মাঝখানে অর্থাৎ হেডলাইনে আসে। তো সরি, তার আগে বলছিলাম যে আমাদের যত টাইপ কিছু পেজ থাকবে অবশ্যই সেটা নো স্পেসে নিতে হবে। তারপর এখান থেকে ফন্ট সাইজটি আমাদের মতো করে নেব। এখন দেখো যে এবুক ফায়ার প্যারাগ্রাফটা আমাদের মাঝখানে আসবে। তো মাঝখানে আনতে গেলে আমাদের উপরে যেহেতু রুলারটা একদম শেষ পর্যন্ত আছে, সাইড দিয়েও আছে, লেফট দিয়েও আছে, তো আমরা এবুক ফায়ারটাকে লিখব কিসের মাধ্যমে? আমি পূর্বের ক্লাসে দেখাইছিলাম হিডেন ফুডার। তো হিডেন ফুডারও আমরা লিখবো না, তাই আমরা একই জিনিস বারবার না করে এখান থেকে আবার নতুন করে টাইপ করব এ বি ডাব্লিউ কে এফ আর এবুক ফায়ার। তো দুইটি এবুক ফায়ার মাঝখানে ইন্টারপ্রেস করলে আমাদের লাইনটিকে আলাদা হয়ে যাবে। এখন এটাকে আমরা কী করবো? সিলেক্ট করব। সিলেক্ট করার পর খুব সহজেই আমরা দুইটি মাধ্যমে নিতে পারি। একটা হচ্ছে কিবোর্ডের ট্যাব ব্যবহার করে, কিংবা সরাসরি আমরা সেন্টার করে দিতে পারবো। সেন্টার, লেফটে ক্লিক করে লেফটে, রাইটে ক্লিক করলে রাইটে, মাঝখানে ক্লিক নিয়ে আসতে চাইলে সেন্টার, অর্থাৎ লেফট রাইট সেন্টার আমাদের উপরেই খুব সুন্দরভাবে দেওয়ানো আছে। তার পাশে দেখেন একটা কি আছে? জাস্টিফাই। অর্থাৎ জাস্টিফাইটা কি? আমাদের এই দিকে দেখেন কোনোটা একদমভাবে সমান, এদিকে কোনোটা কিন্তু আমাদের সমান না। তো এদিকে সমান করতে গেলে আমাদেরকে জাস্টিফাই ক্লিক করতে হবে। তাহলে দেখেন লেখাটা সিলেক্ট দিলেও দুই সাইড দিয়ে ক্লিয়ারভাবে আমাদের জাস্টিফাই করে দিচ্ছে। তো আমাদের মূলত লেখার নিয়ম এটা না, আমাদের লেফট সাইড ঠিক রেখে রাইট সাইড যে স্থানে শেষ হবে হবে, কোনো সমস্যা নেই। এবুক ফায়ার প্যারাগ্রাফ উপরে লিখলে অবশ্যই আমরা একটু করে বোল্ড করে দিই বা বড় অক্ষরে লেখার চেষ্টা করি। তো বড় অক্ষরে লেখার চেষ্টা করতে হলে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে খুব সহজেই বড়টাতে ক্লিক করবো, বড় হবে, আবার ছোটোটাতে ক্লিক করবো, ছোটো হবে, কিংবা যে সাইজ সরাসরি ফন্ট সাইজটা এখান থেকে আমাদের মতো করে নিতে পারবো। তো এবুক ফায়ার বড় করে দেওয়ার পরেও এখন মনে হচ্ছে যে নিচে আমার একটু বোল্ড করে দেওয়ার প্রয়োজন। তাই আমি কী করবো? বিতে ক্লিক করব। তাই খুব সুন্দরভাবে আমাদের বোল্ড হবে, সেটা অবশ্যই সিলেক্ট করে বোল্ড। ইত্যাদি স্টাইলে করতে যদি চাই তাহলে আইতে ক্লিক করবো, তাহলে ইত্যাদি স্টাইলে। আবার যদি মনে হয় যে না নিচের দিকে আমরা আন্ডারলাইন ব্যবহার করি, তাহলে আমরা ইউতে ক্লিক করলে আমাদের খুব সুন্দরভাবে একটা আন্ডারলাইন ব্যবহার হবে। আন্ডারলাইন, এখন আমার আন্ডারলাইনটা পছন্দ না, আমি আন্ডারলাইনটাকে কালার করব। তো আন্ডারলাইনটাকে কালার করার জন্য আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে পাশে দেখো আন্ডারলাইন কালার নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা ক্লিক করব। আন্ডারলাইন কালার, এখান থেকে যে কালারটা আমরা দেবো সে আন্ডারলাইন সেই কালার অনুযায়ী নেবে। পাশাপাশি যদি আন্ডারলাইনটাকে বোল্ড করতে চাই বা আলাদা কোনো স্টাইলে করতে চাই সেটা আমরা এখান থেকেই করতে পারবো। বাস, এই ছিল আমাদের বোল্ড ইত্যাদি আন্ডারলাইন। তো এদের আবার নির্দিষ্ট একটা কিবোর্ড কমান্ড আছে, যেমন কন্ট্রোল বিতে হচ্ছে বোল্ড শেষ, কন্ট্রোল আইতে ইতালি শেষ, কন্ট্রোল ইউতে আন্ডারলাইন শেষ। আবার নতুন করে এগুলো যেতে চাই, কন্ট্রোল বি চাপ দেবো, বোল্ড হবে। দেখেন আমাদের প্রিভিউটা কিন্তু এখান থেকে আসতেছে। কন্ট্রোল আই চাপ দেবো, ইতালি হবে। আবার কন্ট্রোল ইউ চাপ দেবো, আন্ডারলাইন হয়ে যাবে। এটা ছিল কন্ট্রোল বোল্ড ইতালি আন্ডারলাইন। এখন দেখো এবুক ফায়ার প্যারাগ্রাফ লিখতে গেলে বা যে কোনো ধরনের প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের এবুক ফায়ার কিংবা ট্রাফিক জ্যাম এই লেখাগুলো কিন্তু কমন। কমন হলে একই লেখা বারবার টাইপ না করে
এটাকে আমরা কপি করে নিতে পারি খুব সহজে। যেমন সিলেক্ট করলাম, সিলেক্ট করবো, এখানে দেখো কপি। যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করবো না ততক্ষণ কিন্তু কার্ড আর কপি কোনো কাজ করবে না। তো এটাকে আমরা সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করবো। এখন আমি কপিতে পেস্ট করবো, কপি। খুব সহজে আমাদের এখন প্রয়োজন এখানে, এখানে আমি বসাই দেবো ফার্স্ট। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বসতেছে। যতবার ক্লিক করবো ততবার এখান থেকে বসতেই থাকবে। তো বুক ফায়ার কিংবা ট্রাফিক জ্যাম দুইটা পাশাপাশি একসঙ্গে হয় না, একটাকে আমরা কাট করব। অর্থাৎ এখান থেকে কাট, যার কিবোর্ড কম হচ্ছে কন্ট্রোল এক্স। আমরা বসানোর প্রয়োজন মতো সেখানে পেস্ট করব এখান থেকে, যার কিবোর্ড কম হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি কিবোর্ড থেকে করলে আমাদের পেস্ট হতে থাকবে। আর কপির কিবোর্ড কমান্ডটা দেখাচ্ছিলাম কন্ট্রোল সি। কিবোর্ড থেকে খুব সহজে আমরা কপি করতে পারবো কন্ট্রোল সি, আর পেস্ট করতে পারবো কন্ট্রোল ভি দ্বারা। তাহলে মূলত আমাদের কাট কপি পেস্ট নিয়ে প্রবলেম না হওয়ারই কথা। আর নেক্সট অপশনে আমরা অনেকে ফার্স্ট এসটি দেই, ফার্স্ট, আবার পড়লে সেকেন্ড, 2ND দেওয়া সেকেন্ড, আবার 3RD থেকে দিই থার্ড। তো ফার্স্ট লেখাটা আমাদের কিন্তু অটোমেটিকলি ওপরে চলে গেছে। তো এটাকে যদি আমরা নিচে নিতে চাই, বা ফার্স্ট তো সবসময় উপরেই থাকবে, সেকেন্ড অর্থাৎ 2NDতে কোথা থাকে নিচের দিকে। আমরা নিচের দিকে স্কোয়ারটাতে ক্লিক করলে আমাদের নিচের চলে আসবে। আবার যে থার্ড লেখাটা উপরে নেওয়ার প্রয়োজন হয়, আমরা উপরে নেব খুব সহজে স্কেচ করে ক্লিক করে। তাহলে আমাদের খুব সুন্দরভাবে ফার্স্ট সেকেন্ড থার্ডটাকে আমরা লিখতে পারবো। আবার যদি এখান থেকে নর্মালি লিখতে চাই, এখন কিন্তু লিখতে পারবো না। তো নর্মালি যদি এইখান থেকে লিখতে চাই, তাহলে আবার এই স্কেচটাতে ক্লিক করে দিয়ে আমি নর্মাল সুন্দরভাবে লিখতে পারবো। তারপর দিকে দেখো যে আমাদের দেওয়া আছে টেক্সট ইফেক্ট, অর্থাৎ এখান থেকে ক্লিক করলে আমরা টেক্সটটাকে অনেকগুলো মডেল দিতে পারবো। সিলেক্ট করলাম, এখান থেকে যদি মডেল একটু করে নিতে চাই যে আমি এরকম স্টাইলে মডেল করবো বা এরকম স্টাইলে মডেল করবো, কালার দিতে পারবো, অনেক কিছু করতে পারবো। গ্রেডিং আকারে আমরা এভাবে কিন্তু ফন্টের স্টাইলটাকে পরিবর্তন করে নিতে পারবো। তারপর এদিকে আসো যে হাইলাইট। আমরা অনেক সময় অনেক কাগজে অনেক ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলে সেটা হাইলাইট করে দিই, অর্থাৎ হাইলাইট পেন দিয়ে হাইলাইট করে দিই। তো আমার এখানে একটু জিনিস ইম্পর্টেন্ট, তো এটাকে আমরা হাইলাইট করব। তো কিসের মাধ্যমে হাইলাইট করব? এখান থেকে দেখো আমাদের হাইলাইট কালার থাকবে, তো আমরা এখান থেকে খুব সহজে হাইলাইট করে দিতে পারবো। তাহলে আমার খুব সুন্দরভাবে হাইলাইট হয়ে গেল। তারপর এদিকে আছে কি ফন্ট কালার। তো আমি যদি চাই এই ফন্টগুলো আমি এখন আর কালো আকারে লিখবো না, অন্য কোনো কালার দিয়ে লিখবো, তো এখান থেকে আমরা খুব সুন্দরভাবে ফন্ট কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো। যে কালার টাইপ করতে চাই সে কালার অনুযায়ী আমরা এটাকে টাইপ করে নিতে পারবো। এখন আমার যা আসবে সব আসবে রেড আকারে টাইপ হবে। তারপরে দিকে আমরা লেফট রাইট সেন্টার, এটা খুব সহজে বুঝেছিলাম যে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে জাস্টিফাই। অর্থাৎ কিবোর্ড দিয়ে এগুলো যদি করতে চাই তাহলে কন্ট্রোল ইতে হচ্ছে সেন্টার, কন্ট্রোল এলতে হচ্ছে লেফট, কন্ট্রোল আরতে হচ্ছে রাইট, আর কন্ট্রোল জেতে হচ্ছে জাস্টিফাই। এইখানে দেখেন যে আমাদের বুলেটিং, আমরা অনেক সময় প্রশ্ন টাইপ করি, প্রশ্ন টাইপ করার পর কিছু বুলেটের প্রয়োজন হয়। যেমন এখান থেকে আমরা একটা বুলেট দেব, বা 1 নম্বর একটা কোশ্চেন দিই। সে বুক ফাইল একটা
হোয়াট ইজ এ বুক ফর প্যারাগ্রাফ। এটা মনে হচ্ছে আমাদের প্রশ্ন। নিচে আমাদের অ্যান্সার থাকতে পারে 4টা। তো 4টে অ্যান্সারে আমরা এখান থেকে দেবো। চাইলে ABCD দিতে পারি, রোমান সংখ্যা করে দিতে পারি, কিংবা মনে হচ্ছে না আমরা বুলেট দিয়ে দেবো, তাহলে আমরা এখান থেকে বুলেট করে নিতে পারি। এরকম ধরনের কিন্তু বইতে অনেক আমাদের সিম্বল দ্বারা বোঝানো হয়েছিল। এক নম্বর কোশ্চেন। এভাবে আমরা একটার পর একটা পরিবর্তন করে দিতে পারি। যে আমি এখন ABCD নেব, ABCD রোমান সংখ্যা কত ছিল, রোমান সংখ্যা যাই করতে চাও এখান থেকে করে নিতে পারবো খুব সহজেই। তারপরে এদিকে আসো, এদিকে হচ্ছে শেডিং। তো আমি যদি চাই এই 3-4 লাইন শেডিং করে রাখবো, তো এখান থেকে খুব সহজে শেডিং কালার করে দিতে পারি, যেটা পেজের ব্যাকগ্রাউন্ড সহ করে নেবে। যেমন কিছুক্ষণ আগে আমরা হাইলাইট করছিলাম, হাইলাইটে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ করে নেয়নি, অর্থাৎ আমি যতটুকু অংশ কমন মনে করছিলাম অতটুকু অংশ আমাদের সিলেক্ট হয়ে গেছে। আর যতটুকু অংশ কমন না, অর্থাৎ শেডিং করতে চাইলে পুরো পেজটাই আমাদের শেডিং করে দেবে, খুব সহজেই শেডিং করে দেবে। তারপর হচ্ছে টেবিল, অর্থাৎ বর্ডার। আমি যদি চাই আমার এই কালার যতটুকু আছে অতটুকু আমি একটা বর্ডারের মধ্যে রাখবো, তাহলে খুব সহজে আমরা এখান থেকে একটা আউটলাইন বর্ডার করে দিতে পারবো। তাহলে খুব সুন্দরভাবে একটা আউটলাইন বর্ডার হয়ে গেছে। যদি ফিল অল বর্ডার করে দেই, তাহলে পুরোটাকে অল বর্ডার হয়ে যাবে, অর্থাৎ বাংলা টাইপের যে ঘরগুলো ছিল সেমভাবে আমাদের ঘরগুলো হয়ে যাচ্ছে। আর না করতে দিয়েছিলে এটা সবগুলোকে আমরা নান করে দেবো, তাহলে কোনো বর্ডার থাকবে না, নো বর্ডার। তাহলে আমাদের কাছে আর কোনো বর্ডার নেই। তারপরে দিকে আসো যে আমাদের ফন্ট স্টাইল। তো আমরা চাইলে আমাদের ফন্ট স্টাইলগুলো খুব সহজে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। যে স্টাইলে করে দেবো সেই স্টাইলে খুব সহজে ফন্টগুলো চেঞ্জ হবে। আমাদের যারা বেসিক লেভেলের স্টুডেন্ট আছো, তারা বিশেষ করে আমাদের কিবোর্ডের শর্টকাট এবং প্রশ্নগুলো খুব সহজেই ক্লিয়ার করে রাখবে। যেমন এদিকে আছে ফাইন্ড। তো ফাইন্ডের কাজ কি, আমি এখান থেকে কোনো হাই রিজার্ভ ওয়ার্ডকে ফাইন্ডের মাধ্যমে খুঁজে বের করতে পারি। উদাহরণস্বরূপ আমি বুক কোথায় লিখছি আমি জানি না, জাস্ট এখান থেকে ফাইন্ডে ক্লিক করার পর এই ফাঁকা করা অপশানটাতে আমি লিখব বুক, BOOK। তো বুক নামে যতগুলো অপশান আছে আমাদের সবগুলোকে হাইলাইট করে দেখা দিচ্ছে। এখন আমি বুকটাকে চেঞ্জ করব, বুকটাকে চেঞ্জ করব বা আদার্স কোনো কিছু যদি চেঞ্জ করা থাকে, যেমন ফায়ার, একই সঙ্গে যদি সবগুলোকে চেঞ্জ করতে যাই তাহলে আমাদের অবশ্যই রিপ্লেসে ক্লিক করতে হবে, রিপ্লেস। তাহলে বুক তো অগণমী থাকলে এখন বুকের পরিবর্তে আমরা কি দেব সেটা আমাদের এখানে নিচের ঘরতে দেখলেই অটোমেটিক সেটা চলে আসে। বুকের বলতে আমি দিলাম ব্যাক, BACK, ব্যাক। জাস্ট রিপ্লেসে ক্লিক করলে একটা হবে, আর রিপ্লেস অল ক্লিক করলে আমাদের যতগুলো বুক ছিল সবগুলো ব্যাকে করে নিতে হবে। অর্থাৎ আমাদের 23টা বুক ছিল ওখানে ওয়ার্ড লেখা, এখন সবগুলো কিন্তু আমাদের এ ব্যাক ফায়ার হয়েছে। তো ব্যাক ফায়ারটাকে পরিবর্তন করে আমরা পুনরায় আবার ওটাকে বুক করে দেব। তো রিপ্লেসে ক্লিক করবো, আবারও অটোমেটিক থাকলো। এখন নিচের মধ্যে আমরা খালি বুক লিখে দেবো, BOOK, রিপ্লেস অল। তাহলে আবার পুনরায় সব কিছু আগের মতো হয়ে গেল। তারপর আছে কি সিলেক্ট অল। তো সিলেক্ট অলটা আমরা খুব সহজে করতে পারবো এখান থেকে। যেমন আমি যদি এভাবে সিলেক্ট করতে যাই তাহলে মোটামুটি একটা সময়ের প্রয়োজন। তো এই সময়টাকে না দিয়ে যদি আমি একসঙ্গে সিলেক্ট করতে চাই তাহলে খুব সহজে সিলেক্ট করতে পারবো সিলেক্ট অলের মাধ্যমে, সিলেক্ট অল। তাহলে আমাদের সবগুলো একসঙ্গে সিলেক্ট হলো। তো এখানে আমাদের প্রশ্ন হলো যে ফাইন্ডের কাজ কি। ফাইন্ডের কাজ হচ্ছে কোনো হারিয়ে যাওয়া ওয়ার্ডকে খুব সহজে খুঁজে বের করা। রিপ্লেসের কাজ কি, রিপ্লেসের কাজ হচ্ছে কোনো ওয়ার্ডকে দ্রুতগতিতে পরিবর্তন করা। সিলেক্ট অল, একসঙ্গে অনেকগুলো পেজ একাধিকবার বা একসঙ্গে সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট অল ব্যবহার করি। তো এদের আবার নির্দিষ্ট কিবোর্ড কমান্ড আছে, যেমন ফাইন্ডের কিবোর্ড কমান্ড হচ্ছে CTRL F,
রিপ্লেসের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এইচ, আর সিলেক্ট অলের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এ। তো এই ছিল আমাদের এমএস ওয়ার্ডের হোম মেনু সম্পর্কে বেসিক ধারণা। তো আমাদের এই ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রাখবা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দেবা, যেন এরকম ভিডিও সবার আগে পেতে পারো। ধন্যবাদ সবাইকে।